লোকসভায় বিরোধী দলীয় নেতা হচ্ছেন রাহুল গান্ধী। ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা হচ্ছেন কংগ্রেসের রাহুল গান্ধী। শনিবার ৮ জুন কংগ্রেস ওয়ার্কিং কমিটি এ সম্পর্কিত একটি প্রস্তাব পাশ করেছে। খবর এনডিটিভির। রাহুলকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা। বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল এক সংবাদ সম্মেলনে বলেন, লোকসভায় রাহুল গান্ধীকে বিরোধী নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছে। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩৩টি আসন জিতেছে। কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯টি। এর মধ্যে দলের নেতা রাহুল গান্ধীর ২টি, একটি উত্তরপ্রদেশের রায়বেরেলি ও অপরটি কেরালার ওয়েনার। লোকসভায় ২৯২টি আসন পেয়ে সরকার গড়তে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। রোববার ৯ জুন তৃতীয়বারের মতো সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। শপথ নেবেন তার মন্ত্রিসভার সদস্যরাও। মন্ত্রিসভার সদস্যদের শপথের একদিন আগেই বিরোধী দলীয় নেতা ঠিক করল ইন্ডিয়া জোট। শনিবার নয়াদিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। বৈঠকে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মনীষ তিওয়ারি, ডি.কে. শিবকুমার ও রেবান্ত রেড্ডি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বৈঠকের পর কংগ্রেস সাংসদ কুমারী সেলজা বলেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সবার ইচ্ছার কথা জানানো হয়। আমরা রাহুল গান্ধীকে বিরোধী দলীয় নেতা হিসেবে চেয়েছি।